হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো চলে আসলাম আবার একটা নতুন ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। তো আজকে আমি তোমাদের 11 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত স্কুল করে দিয়েছি। তোমরা প্রথম থেকে সেই ক্লাসগুলো দেখো এবং সহজভাবে সব অঙ্ক বুঝে নাও। তো আজকে ক্লাস শুরু হতে চলেছে। তো আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলবো যে পেজ নাম্বার 122 পাতার স্কুল 7, তো দেখবা সেখানে 2 নম্বর অঙ্কটা একটা আমাদের মিস্টেক হয়েছে। তো সেখানে আমি 25 × 5, ঠিক আছে, এটা গুণ করে তো 125 হয়, সেখানে আমি 625 লিখে দিয়েছি। তো যাই হোক, সেটা তোমরা একটু দেখে নিবা। সেখানে কিন্তু 625 হবে না, 125 হবে। এই গুণটা তোমরা একটু দেখে নিবা। কুমকুম বেড়া নামে আমাকে কমেন্ট করেছে, তো সেখানে এটা রং বলেছিল। তো যাই হোক, আমি সেটা হতে পারে কখনো কখনো তাড়াহুড়া করে গুণ করতে গিয়ে একটু ছুটে গেছে আমাদের জিনিসটা। তোমরা ওখানে 125 করে নিবা। তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাবো। দেখো আজকের ক্লাসে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 11, পেজ নাম্বার 125 পাতা আছে তোমাদের। যে 125 পাতায় দেখো স্কুলটা, এখানে দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে। এখানে আছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ একটা স্কুল আছে, একটা বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে 11 নম্বর স্কুলটা। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্ন ভালো করে দেখো, প্রশ্ন বুঝো, তারপরে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো ক্লাস শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি করে। তো তোমরা ভিডিওতে তাড়াতাড়ি করে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা চলো দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো তোমরা 1 মার্কের আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পাবা। একের একটা শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। বলেছে দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে, মানে কতগুলি মূলদ সংখ্যা থাকতে পারে। তো দুটি আলাদা বা ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। অ্যান্সারটা তোমরা অসংখ্য দেবা। অসংখ্য মূলদ সংখ্যা থাকে, ঠিক আছে। দেখো 2 আর 3 ধরে নাও, 2 এবং 3 দুটো মূলদ সংখ্যা আছে, যে ভিন্ন মূলদ সংখ্যা আলাদা। তো এদের মধ্যে কতগুলি মূলদ সংখ্যা পাবা? দেখো একটা 2.1 নিতে পারো, 2.2 নিতে পারো, 2.3 নিতে পারো, 2.01 নিতে পারো, 2.001 নিতে পারো। এভাবে অসংখ্য তুমি মূলদ সংখ্যা নিতে পারবা, চলতে থাকবে মূলদ সংখ্যা, শেষ নাই মূলদ সংখ্যার। তা 2 ও 3-এর মধ্যে অসংখ্য পাচ্ছি, তার জন্য দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। তাহলে অ্যান্সারটা হবে অসংখ্য। 2 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো যে এখানে প্রদত্ত সংখ্যাগুলি যে দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা নয় দেখাতে বলেছে, হবে না মূলদ সংখ্যা। দেখো তো আমাদের এই যে এটা মূলদ সংখ্যা, 10/19 মূলদ সংখ্যা, 3/7 মূলদ সংখ্যা, 2.79 এটাও আমাদের কিন্তু মূলদ সংখ্যা। তো আমাদের মূলদ সংখ্যা হলো না এটা 4 + √2। এই যে √2 দেওয়া আছে করণী চিহ্ন, রুট ওভার থাকলে পরে তাকে মূলদ সংখ্যা বলবা না, এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তা মূলদ সংখ্যা নয় কোনটি? এ নম্বর অপশানটা। 3-এর প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? পূর্ণ ঘন সংখ্যা হবে না। দেখো এই নম্বর অপশানটা 64 আছে। 64কে তোমরা 4-এর কিউব করতে পারবা, 4-এর কিউব 64, 3টা 4 গুণ করলে 64 পেয়ে যাবা। 125কে 5-এর কিউব করলে পরে তোমরা 125 পাবা, 5-এর কিউব। তো দেখো 4-এর কিউব 5-এর কিউব এগুলো কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। যখনই তোমরা কিউব করতে পারবা পাওয়ার 3, কোনো সংখ্যার পাওয়ার 3, সেই সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হয়। এটা পূর্ণ ঘন সংখ্যা। আমাদের দেখাতে হবে পূর্ণ ঘন সংখ্যা নয় কোনটি। আচ্ছা একে দেখো তো, এটাকে যে বলি এটা হবে 9-এর কিউব। 9-এর কিউব ভাঙাবা, 3টা 9 গুণ করা 729 পেয়ে যাবা। তো এটাও আমাদের কী হলো? পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 81 দেখো, 81কে তোমরা ভাঙাবা, লসাগু করবা, 3-এর পাওয়ারে 4 পাবা, ঠিক আছে, 3 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু দেখো পাওয়ারটা 3 হলো না, পাওয়ার 3 নয় বলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয় কোনটা? আমাদের সি নম্বর অপশানটা, 81 পূর্ণ ঘন সংখ্যা নয়। দেখো 4-এর প্রশ্নটা বলছে 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? 54কে কত দিয়ে ভাগ করবো যে পূর্ণ ঘন সংখ্যা পাবো? তো একে লসাগু করো, লসাগু করলে বুঝতে পারবা। তো এখানে আমরা লসাগু 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 4, 1 4 8 14, 2 7 14, 3 দিয়ে করো, এখানে হবে 3 9 27, আবার 3 3 9। তা দেখো তো এই যে 3টা 3তে মিলে গেছে, যে 27টাতে পূর্ণ ঘন, তার 2টা আমাদের বেশি থেকে যাচ্ছে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের কী হবে? পূর্ণ ঘন সংখ্যা হবে। মানে এই যে 54 আছে না, 54কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, এই যে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটাকাটি করো, 27 পেয়ে যাবা। তা 27টা কি পূর্ণ ঘন সংখ্যা? তো কত দিয়ে ভাগ করতে হচ্ছে? 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। সেটা অ্যান্সারটা তোমরা দেখো লসাগু করবা, 3 জনকে নিয়ে নেবা, যে 3 জন মিলে গেল, আর বাকি থেকে গেল 2টা আমাদের ছুট পড়ে গেল। তাহলে 2 দিয়েই ভাগ করবা, 2টা আমাদের যেটা বাদ পড়ে যাবে সেটা দিয়ে যদি ভাগ করে অ্যান্সারটা পেয়ে যাবা। তো অ্যান্সারটা কিন্তু 2। দেখো 2 আমাদের কত নাম্বার আছে? সি নাম্বার আছে। তাহলে অ্যান্সারটা তোমরা সি নাম্বার দিয়ে দেবা, 2 অ্যান্সার।
দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে প্রদত্ত কোন জোড়া কোণ পরস্পর পূরক কোণ। এই যে আমাদের অপশানগুলোতে আছে জোড়া জোড়া কোণ দেওয়া আছে, তো পূরক কোণ দেখাতে বলেছে। পূরক কোণ বলতে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখনই বলবো আমরা পূরক কোণ। তাহলে দেখো দুটি কোণের যোগফল 90 ডিগ্রি তোমরা কোথায় পাচ্ছ? তো এখানে দেখো এই যে এদের যোগ করো 90 ডিগ্রি পাবা না, এখানেও যোগ করো 90 ডিগ্রি পাবা না, এখানেও যোগ করো 90 ডিগ্রি পাবা না, এখানে যোগ করো, এটা যোগ করো তো এই যে 33 ডিগ্রি আর 57 ডিগ্রি, এখানে যদি যোগ করো দেখো এটা আমাদের 10, এটা 8, এটা 9, একমাত্র এখানে 90 ডিগ্রি আসছে। তাহলে অ্যান্সারটা হবে এই যে ডি নাম্বারটা। তা 33 ডিগ্রি আর 57 ডিগ্রি পরস্পর দুজনে কি আছে? পূরক কোণ আছে। ঠিক আছে, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি পাওয়া যায় তাহলে সেই দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার। 6-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত হবে? একটি অপরটির 5 গুণ, অপরটির 5 গুণ তো অপর কোণটিকে ধরে নাও। তো আমরা লিখব ধরি অপর কোণটি, এটাকে আমরা x ডিগ্রি ধরে নিলাম। তাহলে একটি কোণ কত হবে? একটি কোণ দুটোর নাম অপর কোণ আর একটি কোণ বলে দিলাম। তার অপরটির 5 গুণ বলেছে একটি কোণ, তাহলে একটি কোণ হয়ে যাবে 5x ডিগ্রি। এবার এরা বলেছে পূরক কোণ দুজনে, তার পূরক কোণ বলতে এই দুটো কোণকে যোগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এদের যোগফলটা আমরা 90 ডিগ্রির সঙ্গে সমান করে দিলাম। এখানে বলে দিয়েছে এই যে দুটি পূরক কোণ বলেছে, তাহলে এদের সমাধান করে এক্সের মানটা বের করে নাও। তা দেখো আমরা এখান থেকে সমাধান করব। এটা আছে 5, তো এটা6x ডিগ্রি যোগ করে থেকে 90 ডিগ্রি, এটা কাটাকাটি করে এটা তোমরা দেখো 15×6 কত? 15×6 90, 15 পেয়ে গেলাম। তাহলে x ডিগ্রি সমান কত পেলাম? 15 ডিগ্রি। তাহলে দেখো তো, তাহলে একটা কোণে যে অপর কোণটি 15 ডিগ্রি, তারপরের একটি কোণটা এখানে বসিয়ে দিলে কত হবে? এই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা লিখে দেবো অতএব কী বের করতে বলেছে? কোণ দুটি বের করতে বলেছে। অতএব কোণ দুটি পেয়ে গেলাম। দেখো একটা 15 ডিগ্রি ও আর একটা এই যে বলেছিল দেখো 5x, 5 × 15, তাহলে 15 ডিগ্রি ও এখানে গুণ করো 15×5 = 75 ডিগ্রি। তাহলে একটা কোণ হবে 15 ডিগ্রি আর আরেকটা কোণ হবে 75 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আর দেখো 7-এর প্রশ্নটা এখানে বলেছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বিপরীত বাহু দুটি সমান কিন্তু সমান্তরাল নয়, তা কি হবে? দেখো এখানে আমাদের যেটা প্রশ্ন বলেছে চতুর্ভুজটা এরকম হবে। এই যে আমাদের একটা চতুর্ভুজ এভাবে করে, এভাবে আর এভাবে, এরকম চতুর্ভুজটা তৈরি হবে। ঠিক আছে, দেখো বিপরীত বাহু কী বলে দিয়েছে এখানে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখো এটা যদি নাম দিয়ে দিই A, B, C আর D, তাহলে এখানে আমাদের সমান্তরাল বাহু আছে AD সমান্তরাল BC, এই দুটো বাহু সমান্তরাল। আর অন্য বিপরীত বাহু দুটি সমান, এই দুটো বাহু সমান। এখানে এই যে এখানে আমাদের সমান আছে AB সমান DC। ঠিক আছে, তা দেখো দুটো বাহু সমান্তরাল আর এই দুটো বাহু কি সমান, একজোড়া বাহু সমান্তরাল আর একজোড়া বাহু আছে সমান আছে। তাহলে এইরকম চতুর্ভুজকে ট্রাপিজাম বলা হয়। তা সমান দুটো বাহু আছে বলে সমদ্বিবাহু ট্রাপিজাম বলবো। তো শূন্যস্থানে তোমাদের বসাতে হবে কি নাম হবে? সমদ্বিবাহু ট্রাপিজাম হবে। তাহলে অ্যান্সারটা হবে সমদ্বিবাহু ট্রাপিজাম। ওকে, এটা আমাদের শূন্যস্থানে বসবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়ামের ধর্ম এটাই, এভাবে ট্রাপিজিয়ামের ছবিটা হয়। এই জোড়া যে দুটি বাহু আছে, এই যে AD বাহু আর BC বাহু, এরা সবসময় সমান্তরাল হবে এবং এই দুটো বাহু তির্যক হবে। এরা সমানও হতে পারে এবং সমান নাও হতে পারে। সমান না হলে শুধু ট্রাপিজিয়াম, আর সমান আছে বলে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বললাম। ওকে, তাই এভাবে তোমার অ্যান্সারটা দিয়ে দেবা। এবার 8-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন করতে হবে? তো এখানে দেখো কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি A ধরে নাও, তাই না? বাহুর দৈর্ঘ্য যে A হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার মানে A²। এবার এখানে দেখো ক্ষেত্রফলকে 4 গুণ করে নেবে। এই যে ক্ষেত্রফল 4 গুণ মানে এটা হয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে? বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই 2A হয়ে যাবে। যদি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দেখো তা দ্বিগুণ মানে 2A, এর হোল স্কোয়ার, 2A এর হোল স্কোয়ার। এভাবেই তো বাহুর দৈর্ঘ্য যখন A, তা ক্ষেত্রফল হবে A², এর স্কোয়ার। আর বাহুর দৈর্ঘ্য যখন 2A, তার ক্ষেত্রফল কী হবে? 2A তার স্কোয়ার। তো এটাকে সরল করলে তো আমরা 4A² পেয়ে যাবো। 2A² 4 আর A², তাই না? দেখো ক্ষেত্রফল 4 গুণ করতে গেলে বাহুর দৈর্ঘ্যকে দেখো কীরকম পরিবর্তন করতে হবে? বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ পরিবর্তন করতে হবে। তার অ্যান্সার লিখে দেবো বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ
দ্বিগুণ করতে হবে। ক্ষেত্রফল যেহেতু 4 গুণ করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্যকে কিন্তু দ্বিগুণ করতে হবে। দেখো এ ছিল 2a হয়ে গেছে, তাই দ্বিগুণ করা হয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করতে হবে। অ্যান্সারটা কিন্তু দ্বিগুণ, এখানে আমরা হবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করতে হবে। এবার 2 এর প্রশ্নগুলো, তো 2 এর প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্নগুলো আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। তো 2 এর 1 প্রশ্নটা দেখো, আমাদের আছে দেওয়া x² - 1/x = 2 দেওয়া আছে, তাহলে আমাদের মান বের করতে বলেছে x⁻6 - 1/x³ এর মান কত হবে। তো চলো আমরা এখান থেকে সরল করে এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা কী করছি লক্ষ্য করো, x² - 1/x, ঠিক আছে, এই যে দেখো এই যে এক্সটা, এবার x² করলাম আর মাইনাস আর 1/x করলাম, এটা করা যায়, তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, আবার এটাই ফিরে পাবা। আর এখানে 2 আছে, এখানে কাটাকাটি করো, এখানে এক্স থেকে যাবে, x² ছিল x, তাহলে এখানে 2টা x, এখানে একটা x, কেটে আমাদের একটা x থাকবে, বা এখানে x - 1/x, এদিকে আমরা 2 পেয়ে গেলাম। এবার কী করবো, ওই পক্ষে আমরা ঘন করে নেব, x - 1/x তার হোল কিউব, আর এদিকে 2 কিউব, ওই পক্ষে কী করেছি, ঘন করে দিয়েছি। এখন a - b হোল কিউবের সূত্রটা তোমাদের জানতে হবে। এই যে আমাদের সূত্র a - b তার হোল কিউব, এই সূত্রটা ভাঙাবা, a³ - b³ - 3ab ইন্টু a - b, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, এটা a এটা b ধরে। তো চলো, a³ - b³ - 3ab, এই যেটা a এটা b, 3ab ইন্টু a - b, একবারে কম্পেয়ার করো, দেখো যেভাবে এভাবে আছে এটা একইভাবে এখানে এটা আমরা দিয়েছি, এটাকে একদম কম্পেয়ার করে d2 তোমরা ভালো করে মিলিয়ে নিবা। আর 2 এর কিউব কত হবে, 2 এর কিউব মানে 2টা 3 বার গুণ হবে, তাহলে 2 × 2 মানে 4, 4 দিয়ে 8, 2 এর কিউব এটা 8 পেয়ে যাবা, ঠিক আছে। তোমাদের কিন্তু এইসব অঙ্ক করতে গেলে এগুলো সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ করো, তারপর কিন্তু অঙ্ক করতে পারবা। এটা কিউব করে নেবো, এটা তো 1 এর কিউব 1, x এর কিউব বসিয়ে দেবো, আর এখানে দেখো এখানে মাইনাস, এটা দেখো এটা x কেটে গেল, 3 × 3, আর গুণ দিয়ে দিলাম, এর মানটা বসাবো, ঠিক আছে। তো এর মান দেখো x - 1/x কোথায় আছে, এখানে আছে, x - 1/x, এর মানটা দেখো 2, তা তোমরা এর জায়গায় 2 বসিয়ে দাও, মান বসাবো বলে গুণ চিহ্ন দিলাম, এদিকে 8 আছে, বা x³ - 1/x³, এটা কত, এটা আমাদের 6 = 8, আমরা এখানে নিয়ে চলে আসে এইদিকে, বা x³ - 1/x³, এদিকে আমাদের 8, আর যে -6টা ডান দিকে নিয়ে গেলে +6 হয়ে যাবে, সমাধানের নিয়ম। আচ্ছা, বাদিকে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, x³ আমাদের কি লসাগু, আর এটা লসাগু হয়ে গেল। এবার দেখো এটা একা আছে, এটা দুজন গুণ হয়ে যায়, যেহেতু আমাদের হরে নাই, হর থাকলে তো ভাগ করতাম, হর যখন হয় শুধু লব আছে, তাহলে এই দুটো গুণ করে নেবা। এই দুটো গুণ করলে কী হবে, দেখো মূল সংখ্যা x রেখে দাও, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3 আর 3 যোগ করে 6, তা দেখো x⁻6 পেয়ে যাবা, মাইনাস, আর x³ আর x³ এটা মিলে গেছে, এটা ভাগ মানে 1, এটা যদি মিলে যায় তো উপরেরটা নামিয়ে দেবো, উপরে 1 আছে, 1 নামিয়ে দাও, আর এখানে 8 আর 6 যোগ করে না কত পাবে, এটা পেয়ে যাবা 14 পেয়ে যাবা। তো দেখো এর মানটা বের করতে বলেছিল, x⁻6 - 1/x³ এর মান কত, আমরা 14 পেয়ে গেলাম, এটা অ্যান্সার। এবার আমরা 2 এর 1 অথবাটা করাবো। এখানে দেখো আমাদের রাশিটা আছে a + √a ইন্টু √b প্লাস b, আবার আছে এর সঙ্গে গুণ আছে a - এর পাওয়ার 1/2 ইন্টু b এর পাওয়ারে 1/2 প্লাস b, ঠিক আছে, এদের গুণফল দেখাতে বলেছি, গুণফল কত হবে। তো দেখো আমরা একটু সাজিয়ে নিই, a আছে প্লাস, এই যে এটাকে তোমরা এইভাবে লিখতে পারবা, এটা এর পাওয়ারে 1/2, যে রুট ওভার আছে না, রুটকে পাওয়ারে 1/2 লেখা যায়, একইভাবে এখানে b এর পাওয়ারে 1/2, ঠিক আছে, রুট ওভারকে এভাবে 1/2 পাওয়ারে করতে পারবা, এটা তোমাদের জানতে হবে, এটা সূচকের নিয়ম আছে। আর এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম, এটা আছে, যেটা আছে প্লাস b আছে। এখন আমরা এটাকে তৈরি করব, a + b আর a - b তৈরি করেছি, ঠিক আছে। দেখো a + b, এই যে এটাকে নিয়ে a + b এটাকে a বানালাম, প্লাস, আর এই যেটা আছে আমাদের, এই যে এর পাওয়ারে 1/2, এটা আমরা b, ঠিক আছে, এটা a এটা b, এইভাবে রাখলাম, একইভাবে এখানে করে নিই, তাহলে a হচ্ছে a + b, এটা a মাইনাস এর পাওয়ারে 1/2। আচ্ছা, তাহলে দেখো এটা a এটা b, এটা a এটা b, তাহলে a + b ইন্টু a - b, তাহলে এটা হচ্ছে a² মানে b², এই সূত্রটা তোমাদের জানতে হবে, তাই না। তো চলো আমরা a², এটা a তার স্কোয়ার, a² - b², b হচ্ছে এটা, তাহলে এই যে 1/2, আর এই যে b এর 1/2 তার স্কোয়ার,
ওকে। আর এই যে হয়ে গেল, দেখো এটা আমাদের এই সূত্রটা তোমাদের এখানে বলে দিই, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই সূত্রগুলো মনে রাখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি, লক্ষ্য করে এটা এইভাবে সাজানো আছে, এটা এ এটাকে বি ধরে আমরা এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার করে দিলাম। এবার দেখো এটা তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তো এটা তোমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এভাবে ভাঙাবা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো এখানে আমরা কী করছি, এই যে এটা এ বি এক জায়গায় করে আমরা পাওয়ারটা যে হাফ পাওয়ার আছে না, বাইরে পাওয়ারটা করে দেবো। আবার এখানে কত, বাইরে আবার স্কোয়ার ছিল, তো এটাকে এভাবে সলভ করা যাবে। এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে আছে। আর এখানে দেখো এই যে পাওয়ারগুলো কী হয়ে যায়, পাওয়ারের পর পাওয়ার আছে, তা পাওয়ার পর গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে দেখো 1/2 ইন্টু 2, তাহলে 2 আর 2 কিন্তু কেটে যাবে উপর নিচ্ছে, তা আমাদের শুধু এখানে এ বি থেকে যাচ্ছে, ঠিক আছে। এই যে 1 তো পাওয়ার দাম নাই, শুধু এ বি। এবার দেখো 2ab আর মাইনাস এবি এটা যোগ করতে পারবা, যোগ বিয়োগ, তাহলে এখানে কী হবে আমাদের বিয়োগ হবে, চিহ্ন প্লাস থাকবে, বড় আছে 2, তাহলে প্লাস 2ab থেকে মাইনাস এবি বিয়োগ করে তোমরা পেয়ে যাবা প্লাস এবি পেয়ে যাবা, আর প্লাস বি স্কোয়ার। তো হয়ে গেছে আমার, দেখো এই দুটো রাশির গুণফল আমরা পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2 যে 4 নম্বর অঙ্কটা আছে একই অঙ্ক, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। আচ্ছা এবার দেখো 2 নম্বরের অথবা অঙ্কটা, এখানে আমাদের বলেছে প্রদত্ত চিত্র দেওয়া আছে, এই চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। রেখাঙ্কিত করা আছে দাগমারা, এই অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো তো আমরা প্রথমে এই যে রেখাঙ্কিত এই জায়গা টোটালটা নিয়ে একটা আয়তক্ষেত্র সোজা করে, মানে আমরা যদি নাম দিয়ে দিই, এটা এ, এই যে বি, এ বি, এটা সি, এটা ডি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি সি ডি এই অংশের ক্ষেত্রফল। আর এখানে একটা নাম দিলাম, এখানে আমরা ই নাম দিয়ে দিলাম, এটা আমরা ই নাম দিলাম, ই, এটা এফ, আর এদিকে জি। তাহলে দেখো এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল বের করে নাও, আর মোট যোগ করে নাও, আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে দেখো তো আমরা পেয়ে যাবো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তো অতএব এই যে রেখাঙ্কিত আমাদের যেটা বলেছে, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সেটা কী হবে, সেটা হবে দেখো তো এই যে এ বি সি ডি, মানে আমি তোমাদের দেখাই, তাহলে এই অংশের এ বি সি ডি অংশের ক্ষেত্রফল প্লাস এই যে ই সি এফ জি এই অংশের ক্ষেত্রফল। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা তোমাদের বলে দিয়েছি, দেখো দৈর্ঘ্যটা কিন্তু আমাদের এই যে 12, আর প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে আমাদের এই যে এ বিটা, তাই না 3, তাহলে এখানে আমাদের টোটাল হবে দেখো 12 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা এই যে 12 আর 3 এদের গুণফলটা এই জায়গার ক্ষেত্রফলটা। এবার এই জায়গার ক্ষেত্রফল দেখো এই যে আমাদের ই সি এফ জি, ঠিক আছে, এ বি সি ডির ক্ষেত্রফল দেখা গেল 12 3 36, তাই না, 36 বর্গ একক এত হবে ক্ষেত্রফল। আর আমাদের এককগুলো মিটার আছে, বর্গ মিটার বলবো। আর এই যে ই সি এফ জি এই অংশের ক্ষেত্রফলটা লক্ষ্য করো, তা আমাদের এখানে দেখো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, প্রস্থ কিন্তু 3 জানা হয়ে গেছে, এবার দৈর্ঘ্যটা দেখো, তো আমাদের এই যে পুরো যে প্রস্থ 8 ছিল, এই 8 থেকে টোটালটা 8 থেকে আমাদের এই অংশটা, এটা তো আমাদের 3, এটা 3 বলতে এইদিকে 3 আছে, তাহলে 8 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে 8 থেকে 3 যদি বাদ দাও, তাহলে এই যে তখন আমরা পেয়ে যাবো কত, 5 পেয়ে যাবো। তখন এই অংশের আমাদের এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য হয়ে যাবে, এটা দৈর্ঘ্য হবে এই যে ই এফ জি সি এই অংশের দৈর্ঘ্য পেয়ে যাবো। প্রস্থ তো 3 দেওয়া আছে, তাহলে এখানে আমার ক্ষেত্রফল পাবো 5 ইন্টু 3 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ মিটার, ঠিক আছে। আর বলি যে এই যে এ বি সি ডি অংশের ক্ষেত্রফল হবে 12 3 36, যে 12 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর ই সি জি এফ এই অংশের ক্ষেত্রফল, দেখো আমরা এই যে জি সিটা বা ইএফটা যেটা বের করলাম, এটা হচ্ছে আমাদের ইএফ সমান ইএফটা পেয়ে গেলাম দৈর্ঘ্য এটা, আর এই যে এফ জিটা আমাদের প্রস্থ, তাহলে ইএফ ইন্টু এফ জি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 5 ইন্টু 3, এভাবে পেয়ে যাবো আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এটা হয়ে যাবে 12 3 36 আর 5 3 15 এত বর্গ মিটার। যোগ করো, এটা যোগ করে তোমরা 51 পেয়ে যাবো, 51 বর্গ মিটার। এবার 2 এর 3 অঙ্কটা, এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে, তোমরা চলে যাবা আগের ক্লাসে পেজ নাম্বার 121 পাতার স্কুল 6, সেখানে দেখবা 2 এর যে 5 অঙ্কটা আছে একই অঙ্ক, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও।
এবার দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 4, এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল। আর একটি সংখ্যা বলে দিয়েছে 3x প্লাস 2, তাহলে আমাদের অপর সংখ্যাটি কত হবে? তো অপর সংখ্যাটি আমরা পাবো এই যে এই সংখ্যা দিয়ে একে ভাগ করে দেবো, তখনই অপর সংখ্যা হয়ে যাবে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি যে দুটি সংখ্যা আছে, ধরো 4 গুণিত 3, এই দুটি সংখ্যার গুণফল কত? 12। তাহলে তাদের মধ্যে একটা সংখ্যা যদি 4 হয় তো অপর সংখ্যা কত হবে? 3 হবে। কী করে? যেহেতু আমরা এই যে 3 দিয়ে আমরা এই যে 12কে ভাগ করে দিলাম, আর দুটি সংখ্যার গুণফল 12, ধরো এটা আমাদের এই যে এটা কত? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 12। ওকে। আর একটি সংখ্যা বলে দিয়েছে কত? একটি সংখ্যা 3 বলে দিয়েছে, এই যে একটি সংখ্যা এটা 3 বলে দিয়েছে। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি আমরা 4 পেয়ে যাবো। যদি আমরা এই যে 3 দিয়ে কাকে 12কে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? 4 হয়ে যাবে। এই যে 3 দিয়ে 12কে যদি ভাগ করি তা 3 4 12 4। দুটি সংখ্যার গুণফল যদি 12 হয় আর একটি সংখ্যা যদি আমাদের 3 হয়, তার অপর সংখ্যা কী করে হবে? এই যে 12কে 3 দিয়ে ভাগ করো, 4 পেয়ে যাবো, তো 4 3 12, এভাবে কিন্তু আমাদের হবে। তার জন্য আমরা এখানে এই রাশিটা দিয়ে এই রাশিকে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমরা এই যে দেখো 3x প্লাস 2 দিয়ে ভাগ করবো কাকে? এই যে 3x² প্লাস 8x প্লাস এই যে 4। চলো ভাগ করো। এবার ভাগ তোমাদের এখানে জানতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা 3x² আছে, তাহলে এই যে 3xকে এমন কিছুতে গুণ করার জন্য 3x² হয়ে যায়। তাহলে আমরা এখানে 3 তো মিলে গেছে, তাহলে আমাদের x দরকার, তাহলে গুণ করে কত হবে আমাদের? 3, এই যে 3s² হয়ে যাবে। 3x আর x গুণ 3s²। এবার এটা গুণ করে কত হবে? 2x। এখন আমাদের কী করতে হবে? এটা সাইন চেঞ্জ করবা, এটা কেটে যাবে, প্লাস আছে তো মাইনাস করে দেবো, এখানে মাইনাস করে দাও, তারপর এটাকে কেটে দাও। প্রথমটা সবসময় কাটবে। এবার এটা বিয়োগ করো, 8 থেকে 2 বিয়োগ করো, এটা হবে আমাদের 6x, কারণ এটা আমাদের বড় আছে, প্লাস চিহ্ন হবে, এটা প্লাস চিহ্ন 6x, আর এটা প্লাস 4। এবার দেখো 6x মিলাবো, 3x এর সঙ্গে কত গুণ করলে 6x হবে? তাহলে প্লাস চিহ্ন আছে, যে প্লাস চিহ্ন প্লাস নিয়ে নেবা। আর 3 আছে, 6 আনবা, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 6 হবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 3 6, x তো আছি, তাহলে এখানে দেখো প্লাস আমরা 6x পেয়ে যাবো। আবার এই 2 আর 2কে গুণ করতে হবে, 2 দিয়ে কত? 4, এই যে 4। বা সাইন আবার চেঞ্জ করে নাও, এটা আমাদের প্লাস আছে, দেখো এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে ভাগ শেষ আমাদের 0, তাহলে ভাগফল এটা, যেটা ভাগফল হবে সেটাই হবে আমাদের অপর সংখ্যাটি, ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল যদি এটা হয় আর একটি সংখ্যা যদি এটা বলে দেয় তা অপর সংখ্যা হবে, এটা যেটা ভাগ করে এই যে x প্লাস 2 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব অপর সংখ্যাটি, অপর সংখ্যা কত পেয়ে গেলাম? x প্লাস 2 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর 4-এ যে অথবা অঙ্কটা আছে, এই অঙ্কটা আগের ক্লাসে হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 119 পাতার স্কুল, যে 3 নম্বর স্কুলটা আছে সেখানে দেখবা 3-এর 1-এর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার আসলে আমরা 3-এর অঙ্কগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তা 3-এর 1-এর অঙ্কটা দেখো আচ্ছা, 4a² প্লাস 4ab মাইনাস c² প্লাস b², এটাকে আমাদের করতে হবে উৎপাদকে বিশ্লেষণ। চলো আমরা প্রথমে সাজিয়ে নিই। 4a² লিখলাম, এখানে প্লাস 4ab রেখে দিলাম, আর এখানে প্লাস b² নিয়ে নাও, আর মাইনাস c² এদিকে ফেলে দাও। এটা নিয়ে আমাদের যে 3জনকে নিয়ে কী হবে? পূর্ণবর্গ হয়ে যাবে। পূর্ণবর্গ করো, এটা 2a, তার স্কোয়ার করতে পারবা, a² হয়ে গেল 2a, আচ্ছা 2a, এ হচ্ছে 2a, আর b বলতে এখানে b আছে, এটা গুণ করে দেখো, গুণ করে 4ab পেয়ে যাচ্ছে, দেখো এটা পেয়ে যাচ্ছ। আর এখানে তো b², দেখো পূর্ণবর্গ প্রকাশ করলাম, a² প্লাস 2ab প্লাস b², এটা a প্লাস b² সূত্র পড়বে, আর এখানে তো মাইনাস c² আছে, তো আমরা লিখে দেবো a প্লাস b তার স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র এটা, আর মাইনাস c²। এবার এটাকে b ধরে এবার a² মাইনাস b² সূত্র। তো চলো তাহলে যে এটা হচ্ছে a, ওকে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a² মানে b² সূত্র, একটা বন্ধনী করে নিচ্ছি, 2a প্লাস b প্লাস c, আর এখানে 2a প্লাস b মাইনাস c। দেখো আমরা পেয়ে গেলাম এই যে এই রাশিটা উৎপাদকের বিশ্লেষণ, এই যে আমাদের এটা। 3-এর 1-এর অথবা অঙ্কটা দেখো উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছি, 192a³ প্লাস 3 আছে। চলো আমরা উৎপাদকের বিশ্লেষণ করি। আমরা প্রথমে দেখো 3 কমন নিতে পারবো, তা 3টা কমন নিয়ে নাও। 3 কমন বলতে 3 দিয়ে ভাগ করো, 3 6 18, আর এটা আমাদের 12 হয়ে যাবে, 3 4 12, 64a³। এটা 3 কমন নিয়েছি বলে এখানে 1 থাকবে, কিছু নাই তো 1। এখন আমরা a³ প্লাস b³ তৈরি করি। দেখো এখানে 64 আছে, 64কে 4 দাও, 4-এর কিউব 64 হবে, আর এখানে a দিয়ে তার হোল কিউব করো। দেখো a³ সাজালাম, আর 1কে 1-এর কিউব করে নাও, তাহলে আমাদের হয়ে গেছে a³ প্লাস b³। a³ প্লাস b³ সূত্র, এই সূত্রটা আমাদের জানতে হবে, যে a³ প্লাস b³
এর উৎপাদকের সূত্র তোমাদের জানতে হবে, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। সেই সূত্রটা তোমরা জানবা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র একদম মুখস্থ, সূত্র মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ না রাখলে কিন্তু অঙ্ক হবে না। এই যে ঠিক আছে, এই যে আমাদের সূত্র। চলো আমরা অ্যাপ্লাই করি, এটা বি ধরে 3 আমরা রেখে দিলাম। এই দেখো এ প্লাস বি ইন্টু, আচ্ছা এখানে আমরা থার্ড বন্ধনী দিব না, এখানে আমাদের 3ই থাক। ওকে, এই যে 3টা বাইরে থেকে গেল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ হচ্ছে আমাদের কত 4a, এ স্কোয়ার মাইনাস এ বি বলতে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। 3 4a প্লাস 1, আর এখানে দেখো এটা আমাদের 16a স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4a, আর 1 স্কোয়ার 1, প্লাস হয়ে গেছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এটা তোমরা দেখে নেবে, এটা যদি মিডল ফ্যাক্টর যাই তাহলে করবা, মিডল ফ্যাক্টর বা পূর্ণবর্গের প্রকাশ, এটা কিন্তু করা যাবে না কিছুই, আমাদের অ্যান্সার হয়ে গেছে এটাই। তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ আমাদের এই যে এটা অ্যান্সার। এবার চলে আসলাম 3-এর 2-এর অঙ্কটা, তাই না? 3-এর 2 নম্বর অঙ্ক দেখো আমাদের সরল করতে বলেছে। 3-এর 1-এর যে অঙ্ক দুটো ছিল, 3-এর 1 এবং 1-এর অথবাটা, সেটা ছিল উৎপাদকের বিশ্লেষণ, আমরা করে ফেললাম। এবার আমরা 3-এর 2 নম্বরটা সেটা সরল করতে বলেছে। দেখো আমাদের যে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আবার আছে প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এস স্কোয়ার। এই যে আমাদের রাশিগুলো আছে, এদের সরল করে সরলতম মান বের করতে বলেছে। তাহলে আমরা কী করব, সূত্রের সাহায্যে কিন্তু সরল করব, ঠিক আছে? রাশি গুণ করলেও আমাদের করা যাবে, তো বড় হয়ে যাবে। তো আমরা সূত্র সাহায্যে করলে আমাদের অঙ্কটা খুব ছোটো হবে। সূত্র তোমাদের জানতে হবে, এখানে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্রটা জানতে হবে। এ কিউব মাইনাস বি কিউব একদম সূত্র মনে রাখবা। এ কিউব মানে বি কিউব উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের সূত্র, এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হবে। তোমরা লক্ষ্য করো, এই যে আমাদের দেখো এই পার্টটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পার্টটা কিন্তু দেখো আমাদের তৈরি করা আছে। এটাকে বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা যদি আমাদের এটা তৈরি করা থাকে, এটা তাহলে আমরা এটা লিখতে পারবো এ কিউ মানে বি কিউ। তাহলে এর জায়গায় লিখে দেবো, দেখো এ কিউ, এ বলতে এখানে এক্স, তাহলে এক্স কিউব মাইনাস বি ওয়াই কিউব, বি বলতে এখানে ওয়াই, যেটা থাকবে তাদের কিউব করে দেবো। এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এটা আমাদের সূত্র হয়ে গেছে। তাহলে পুরো এটা সরল করে আমরা এটা পেয়ে গেলাম সূত্রের সাহায্যে। আর এটা দেখো একইভাবে এখানে প্লাস দিয়ে দিলাম, আর এটা তো দেখো তৈরি করা আছে একদম, এটা বি ধরে, তো এখানে ওয়াই কিউব মাইনাস জেড কিউব লিখতে পারবো। এখানে লিখে দেবো ওয়াই কিউব মাইনাস জেড কিউব, একইভাবে যে এটা সূত্র প্লাস। আর লক্ষ্য করে আবার এটা আবার এর সঙ্গে কম্পেয়ার করে মিলে গেছে, এটা বি ধরে, তাই এখানে আমরা লিখে দেবো জেড কিউব মাইনাস এক্স কিউব। লিখবো এখানে জেড কিউব মাইনাস এক্স কিউব, বসিয়ে দিলাম সূত্রগুলো। এবার দেখো তোমরা এখানে প্লাস এক্স কিউব, এখানে মাইনাস এক্স কিউব, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব এটার সঙ্গে এটা কেটে গেল, সবাই কেটে গেছে, সবাই কেটে গেলে অ্যান্সার 0, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার 0 হয়ে গেল। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর অঙ্কগুলো পাইচিত্র অঙ্ক আছে, তো 4-এর 1, 2 আমরা করাবো। তো দেখো 4-এর 1-এর অঙ্কটা কী বলছে, যদি পরিবারটির মাসিক আয় 25,000 টাকা হয়, তবে বাড়ি ভাড়া ও খাদ্য মিলিয়ে মোট কত খরচ হবে? বাড়ি ভাড়ার খরচ কত হবে সেটা বের করো। বাড়ি ভাড়ার খরচ, বাড়ি ভাড়ার, এই যে বাড়ি ভাড়ার খরচ, এটা ভ আছে, বাড়ি ভাড়ার খরচ, ওকে এটা ভালো করে লিখে, এই যে বাড়ি ভাড়ার খরচ। তাহলে আয় হচ্ছে 25,000 টাকা ইন্টু, দেখো বাড়ি ভাড়ার যে খরচে যে শতকরাটা বলে দিয়েছে এখানে 14% বলে দিয়েছে। 14% বলতে 14/100, এটা তোমরা পাইচিত্র থেকে পেয়ে যাচ্ছ, যে বাড়ি ভাড়া 14% বলেছে, সেখান থেকে আমরা করলাম 14/100। বাড়ি ভাড়ার খরচ কিন্তু এত টাকা, 25,000 টাকার 14% মানে 25,000 ইন্টু 14/100। চলো দুটো শূন্য কেটে দাও। এবার 14 দিয়ে গুণ করো, 14 শূন্য 0, আর 14 পাচ্ছে 70-এর 0, হাতে হলো 7, 14 দিয়ে 28 আর 7 কত হবে 35। এই যে আমাদের দেখো এই যে 3,500 টাকা, এটা হচ্ছে বাড়ি ভাড়ার খরচ। এবার এখানে এই যে খাদ্যের খরচ, তাহলে আমরা লিখব খাদ্যের খরচ 25,000 থেকে, দেখো খাদ্যের খরচটা পাইচিত্র থেকে দেখো কত আছে এখানে খাদ্য খরচ বলেছে 45%, তাহলে 45% বলতে 45/100। তাহলে এখানে আমরা দুটো শূন্য কেটে দাও। এবার 25 দিয়ে গুণ করো, 25 পাচ্ছে 125, হাতে থাকলো কত 12, মনে রাখবা 25 4 100 ওদিকে 12, তাহলে 112। এই যে 25 আর 45 গুণ করে আমরা পেয়ে গেলাম 1125, আর একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়ে দাও,
তা এই টাকাটা হয়ে গেল আমাদের খাদ্যের খরচ। এবার বাড়ি ভাড়া ও খাদ্যের মোট খরচ বলেছে 1 নম্বরে। তাহলে লিখবো এবার অতএব বাড়ি ভাড়া, তাহলে লিখি বাড়ি ভাড়া ও খাদ্য মিলিয়ে মোট খরচ। মোট খরচ কত হবে? দেখো এখানে আমাদের এটা যোগ হবে, আগে ছিল 3,500 টাকা প্লাস এখানে 11,250 টাকা। এটা যোগ করে নাও, এটা যোগ করো, এই যে দেখো 0, এটা 5 পেয়ে যাবা, আর এখানে 2 আর 5 7 পেয়ে যাবা, আর এদিকে 1 আর 3 এটা 4 পেয়ে যাবা, আর এটা একটা বসে যাবে 14,750 টাকা। এটা হবে আমাদের বাড়ি ভাড়া এবং খাদ্য মিলিয়ে মোট খরচ 14,750 টাকা। এটা একটা অ্যান্সার। এবার দেখো 4-এর 2-এর যে অঙ্কটা আছে এখানে বলেছে কোন 3টি খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণটা 108 ডিগ্রি হবে সেটা বের করতে বলেছে। তো আমরা দেখো এখানে আমরা তেল, শিক্ষা, অন্যান্য নিয়ে নিলে পরে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো আমরা যদি বলি তেল, এই যে তেলের ক্ষেত্রে যদি আমরা বের করি কেন্দ্রীয় কোণটা, তেলের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। দেখো এখানে তেল যদি দেখো তোমরা, তো তেল পাবা কত? তেল আছে এখানে 9%, তা 9% বলতে 9/100, আর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পেতে গেলে 360 ডিগ্রি দিয়ে গুণ করবা। সে 0 0 কেটে দিলাম, ডিগ্রি কিন্তু আছে, ডিগ্রি কাটবে না। দেখো 9 6 54, আর 9 3 27, 27 হাতের 5, 27 আর 5 32 পেয়ে যাবা, আর 10 দিয়ে ভাগ, তাহলে একটা 0 এখানে যাবে, তাই না? এই যে তাহলে এত ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব কাকে নিয়ে? শিক্ষাকে নিয়ে নিই। শিক্ষা, তাহলে শিক্ষা এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তাহলে শিক্ষা দেখানো কত আছে? 15% আছে, তাহলে 15/100 আর 360 ডিগ্রি দিয়ে গুণ করবা। 0 0 কেটে দাও, 5 3 15, 5 দিয়ে 10, 2 18 36, আর 18 3, এই যে 18 3 54 ডিগ্রি। শিক্ষা। এবার অন্যান্য নিয়ে নাও, অন্যান্য ওকে। আচ্ছা, অন্যান্য এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা আমরা বের করতে চাইছি। অন্যান্য আমরা দেখতে পাচ্ছি 6%, তাহলে তোমরা 6/100 করো ইন্টু 360 ডিগ্রিতে গুণ করতে হবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পাওয়ার জন্য। 0 0 কাটো। আচ্ছা, এখানে যদি তোমরা 6 দিয়ে গুণ করে দাও, 6 6 36, 6 3 18, আর 3 18 3 কত? 21, আর একটা 0 আছে, তাহলে একটার পর দশমিক হয়ে যাবে, এত ডিগ্রি। এবার আমরা দেখো এদের মোট কি কেন্দ্রীয় কোণটা আমরা বের করব। তো আমরা লিখব অতএব এই যে তেল শিক্ষা ও অন্যান্য, এই যে অন্যান্য এর মোট এই যে, তো এর মোট বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, এদেরকে যোগ করে নিবা। এই যে দেখো আমাদের যোগ করতে হবে 32.4 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি প্লাস এদিকে এই যে 21.6 ডিগ্রি। এদের যোগফলটা দেখো কত পেয়ে যাবে। আমি এখানে তোমাদের যোগটা দেখাচ্ছি এই জায়গায়, দেখো। তাহলে তোমরা লিখো এই যে 32.4 ডিগ্রি, এদিকে আছে 54.0 নিয়ে নিলাম ডিগ্রি, আর এদিকে 21.6 ডিগ্রি। দেখো এটাতে আমাদের 10 হয়ে যাবে, 0 ডিগ্রি 0 দশমিক বসিয়ে দিলাম। আর এখানে দেখো 6 7 হাতের 1 8, আর এদিকে দেখো এদিকে কত পেয়ে যাবো? এদিকে 10 পেয়ে যাচ্ছে, 108 ডিগ্রি পেয়ে যাচ্ছে। তাহলে এটা পেয়ে যাবো 108 ডিগ্রি। দশমিক ডান দিকে শূন্যের দাম নাই, তাহলে আমরা 108 ডিগ্রি পেয়ে যাবো। তো এদের যোগফলটা কত পেয়ে গেলাম? 108 ডিগ্রি। তাই এ বলেছিল যে কোন 3টি খাতে খরচ মিলিয়ে কেন্দ্রীয় কোণটা 108 ডিগ্রি হবে, সেটা হবে তেল, শিক্ষা, অন্যান্য। এদের দেখো 3জনকে মিলিয়ে যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা আমরা কত পেয়ে যাবো? 108 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা হবে তেল, শিক্ষা আর অন্যান্য। আর 5 নম্বর অঙ্কটা যেটা আমি বলবো, যে এই যে রম্বস অঙ্কটা আছে, এই অঙ্কটা প্রথম ক্লাসে করা হয়েছে, তোমরা প্রথম ক্লাসটা দেখবা, তোমরা পেয়ে যাবা, ঠিক আছে?
তো কোনো অসুবিধা নেই। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবা অঙ্কগুলো তোমরা পাচ্ছ কি পাচ্ছ না খুঁজে। আমি কিন্তু অনেক অঙ্ক পেজ নাম্বার দিয়ে বললাম, পেজ নাম্বার দিয়ে যে বলেছি, তোমাদের যদি বের করতে অসুবিধা হয়, তোমরা যে ভিডিওগুলো খুঁজে না পাও বা ক্লাসগুলো খুঁজে না পাও, তাহলে কমেন্টে আমাকে জানাবা। তো ঠিক আছে, আজকের ক্লাসের সব অঙ্ক কিন্তু ভালো করে দিয়েছি। তোমাদের যে স্কুলে 11 নম্বর কমপ্লিট সব একদম সহজ সরলভাবে সব অঙ্ক বুঝিয়ে দিয়েছি। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।